আমরা সম্পাদন করতে পারি না। তাদের সাথে যোগাযোগ করা আমদানি রপ্তানিতে বিভিন্নভাবে হয়রানি করা হয়। এতে করে আজকে আমাদের নির্দিষ্ট সময়ে আমরা কিন্তু আমাদের মাল ইম্পোর্টও করতে পারছি না, রপ্তানিও করতে পারছি না। কারণ আগে ইম্পোর্টে কোনো বাধা ছিল না, কিন্তু এখন ইম্পোর্টেও ওজনের নামে এবং আপনার এসএস কোডের নামে, কারণ আইন আছে কিন্তু যখন যোগাযোগ করা হয় তখন আইনে আর বাধা থাকে না, তখন সব ঠিক হয়ে যায়। কিন্তু যোগাযোগ না করলেই দেখা যাচ্ছে যে তারা হয়রানির শিকার হয়। তাই এই হয়রানির থেকে মাননীয় মন্ত্রী, আমরা দীর্ঘদিন যাবৎ এটা আমরা বলে আসছি এবং অনুরোধ করছি। তাই আজকে মাননীয় চেয়ারম্যান আছেন, ওনার সাথে আমরা দেখা করব, অনুরোধ করব যাতে করে আমরা আইন মেনেই আমরা যাতে করে সুন্দর সুষ্ঠুভাবে আমরা ব্যবসা করতে পারি, যাতে ব্যবসার কোনো ধীর না হয়, গতিশীল থাকে আমদানি এবং রপ্তানি, তাতে করে আমরা যথাসময়ে আমরা রপ্তানি করতে পারবো। কারণ আজকে এই মুহূর্তে আমাদের উদ্যোক্তাদের, মালিক ভাই বোনদের মানে যে কত যে হয়রানি, এটা বলার কোনো শেষ নেই। কারণ এটা বলতে গেলে, কারণ বলতে বলতে আমরা হয়রান হয়ে গেছি। তাই মাননীয় মন্ত্রী, সর্বশেষ এই অনুরোধটি আমার, যে বিষয়টা বিবেচনা করবেন, আমরা হয়রানি মুক্ত ব্যবসা আমরা পরিচালনা করতে চাই, এদেশের আইন মেনে ব্যবসা করতে চাই। আইন যেন এই শিল্পের জন্য হয়, এদেশের মানুষের জন্য হয়। আইন যেন ওই যারা হয়রানিকারক তাদের জন্য, তারা যেন ব্যবহার করতে না, অপব্যবহার না করে, এটাই আপনার কাছে অনুরোধ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মানুষ না, আপনি খোঁজ নিয়ে দেখেন কোনো একটা ব্যবসায়ী শান্তি নেই। আমাদের এই টোটাল সেক্টরটা আমাদেরকে হয়রানি যদি করা হয় তাহলে মানুষ এখান থেকে নিরাশ হয়ে যাবে। আমরা সেই নিরাশ যাতে না হই, এই জন্য আপনার কাছে এসে আপনাকে দেখে মনের ভিতরে একটি আশার প্রদীপ জ্বেলেছে যে আমরা হয়তো এই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে পারবো। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এছাড়াও আমি সাংবাদিকরা রয়েছে, আমি অনেক কথাই বলতে পারবো না। কিছু কথা থাকে জাহেরে আর কিছু কথা থাকে বাতেনে। তো কালি জাহেরে বাতেনের কথাগুলি আমার জায়গা থেকে আমি বলতে পারবো না। তবে আমি এটুকু বলতে পারি যে আসলে সমস্ত জায়গা থেকে একটি অভিযোগ আসছে। আমি সদ্য আমরা হচ্ছে পালন করে এসছি। স্বাভাবিকভাবে আমি যাওয়ার কারণে কিছু বাঙালি ব্যবসায়ী, তারা সৌদি আরবের মক্কা, মদিনায়, জেদ্দায় আমার সঙ্গে বসছেন, একদম জোর করে বলা চলে যে বসছেন। তাদের সমস্যাগুলিও আমি দেখেছি, তাদের কাছে ডকুমেন্ট দেখেছি যে কি হয়রানি তারা ব্যবসা পেতে। আপনারা জানেন যে সৌদি আরবে একসময় ছিল, এই মাত্র কিছুদিন আগেও ছিল, যে যদি ব্যবসা বাঙালি কাউকে ব্যবসা করতে হয় তাহলে সৌদিয়ান কাউকে 50% মালিকানা রাখতে হবে। কিন্তু সেই নিয়ম কিন্তু সৌদি আরবের অর্থনৈতিক উন্নয়নের কারণে কিন্তু সেটি সৌদি আরব সরকার তুলে নিয়েছে। কাজে এখন ব্যবসায়ীরা কিন্তু খুব বড় স্বপ্ন দেখছেন, এবং আমি খুব খুশি হয়েছি সেখানে আমাদের বাঙালি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে, খুব স্বল্প সময়ের মধ্যে কথা বলেছি, তারা খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তা আমি যে কথা বলতে চেয়েছি সেই জায়গা থেকেও কিন্তু একই অভিযোগ আসছে। দুটি বিষয়, একটা হলো রেমিটেন্স পাঠানোর বিষয়, আরেকটা হলো তারা যে ব্যবসা করে, তারা যে সমস্ত মালামাল পাঠায় তা নিয়ে চট্টগ্রাম কাস্টমসে সমস্যা নেই। তা আমি সর্বসাকুল্যেই আমি বলবো যে এনবিআর এবং কাস্টমসের যে সমস্যাগুলি রয়েছে, এটি বড় সমস্যা। আমি তো সামনের মন্ত্রিসভার বৈঠকেই আমি বিষয়গুলি আলোচনা করব। সব মিলিয়ে আপনাদের সুযোগ্য সভাপতি